সরকারের কাছ থেকে জমি লিজ নিয়ে বছরের পর বছর ফেলে রেখেছেন যারা, এবার তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা প্রশাসনের। অব্যবহৃত সেই জমি ফেরত নিয়ে নিলামে তুলবে রাজ্য সরকার, সেজন্য নবান্নের তরফে দেওয়া হয়েছে কড়া নির্দেশ। মহেশতলার 19 নম্বর ওয়ার্ডে গা শিউরে ওঠা হত্যাকাণ্ড, মাকে খুনে চাঞ্চল্যকর অভিযোগ ছেলের বিরুদ্ধে। অভিযোগ, ছেলে ও বৌমা মিলে খুন করে বৃদ্ধকে। অভিযোগ পেয়ে ছেলে ও বৌমাকে আটক করেছে পুলিশ। 15 বছরের পুরনো হয়ে যাওয়া বাস আগামী মাস থেকে কলকাতার রাস্তায় নামবে না। বাসের অভাব মেটাতে এগিয়ে এলো রাজ্য সরকার। সরকারি ডিপোয় অব্যবহৃত অবস্থায় পড়ে থাকা বাসগুলিকে লিজ দেওয়ার ঘোষণা করল পরিবহন দপ্তর। ফল ও প্রক্রিয়াজাত খাদ্যের বিপণন বৃদ্ধি করতে 9 থেকে 11 অগস্ট খাদ্য মেলার আয়োজন করেছে রাজ্য সরকার। খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের উদ্যোগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ওই মেলা বসার কথা। রাজ্যের 6টি মেডিকেল কলেজ হাসপাতালে তৈরি হচ্ছে আধুনিক মানের বার্ন ইউনিট। আগামী কয়েক মাসের মধ্যে এসএসকেএম, মালদহ, বাঁকুড়া, মুর্শিদাবাদ, বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে এই পরিষেবা চালু হবে। আলিপুর চিড়িয়াখানায় ব্যাঘ্রকুলের সংখ্যা বাড়াতে উদ্যোগী কর্তৃপক্ষ। নন্দনকানন থেকে আনা হচ্ছে আরও একটি তাজা বাঘিনী। ইতিমধ্যে কেন্দ্রীয় জু অথরিটির কাছে প্রস্তাব পাঠিয়েছে রাজ্য জু অথরিটি। আগামী মাসে চালু হচ্ছে পশ্চিম মেদিনীপুরের গোলঢাপ। যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা করোনাকালে কাজ ছেড়ে ফিরে এসেছিলেন, তাদের কাজ দেওয়ার জন্য চালু হতে চলেছে এই স্বর্ণতালুক। বর্ষার আগে থেকে বৃষ্টি ভালো হওয়ায় কুলিক পাখিরালয়ে ভিড় জমেছে পরিযায়ী পাখিদের। এত বেশি পাখি আগে পাখিরালয়ে কখনো দেখা যায়নি বলে জানিয়েছে বন দপ্তর। রবিবার 7 সকালে ঝাড়গ্রাম শহরে প্রবেশ করে হাতি। খাবারের খোঁজে গ্রাম বা শহরে হাতি ঢোকার প্রবণতা বাড়ছে। হাতি দেখতে হাতির পিছনে ভিড় জমায় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান বন দপ্তর এবং পুলিশ। এবার পুজোর সময় ইস্টার্ন ডুয়ার্সের 15টি সার্টিক ভ্রমণের প্যাকেজ ট্যুর। একই সঙ্গে পর্যটকরা পেয়ে যাবেন বিনোদন ও মনোরঞ্জনের জন্য ডুয়ার্স জনজাতির নাচ ও গানের ব্যবস্থা। কোচিং সেন্টারের বেসমেন্টে লাইব্রেরিতে আচমকায় শুরু হয় বৃষ্টির জল ঢোকা। সেখানে উপস্থিত অনেকেই বাইরে বেরোতে সক্ষম হলেও সেখানে আটকে যান 3 জন পড়ুয়া। দিল্লির রাজেন্দ্রনগরের কোচিং সেন্টারে বেসমেন্টের জমা জলে ডুবেই মৃত্যু হয় 3 পড়ুয়া। গ্রেপ্তার ট্রেনিং একাডেমির মালিক ও কোঅর্ডিনেটর। নয়া রাজ্যপাল পেল 9টি রাজ্য, একটি কেন্দ্রশাসিত অঞ্চলে উপরাজ্যপাল নিয়োগ। ঝাড়খণ্ড, পাঞ্জাব, ছত্তিশগড় পেল নয়া রাজ্য। ঝাড়খণ্ডের নয়া রাজ্যপাল সন্তোষ কুমার গাঙ্গুয়ার, পাঞ্জাবের নয়া রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়া, ছত্তিশগড়ের নয়া রাজ্যপালের দায়িত্ব রমেন ডেকার। ভয়ঙ্কর তথ্য সামনে এলো দিল্লির তিহার জেলের। দেশের হাই প্রোফাইল ব্যক্তিরা যেখানে বন্দী রয়েছেন, সেখানে এখন এইচআইভির থাবা। এই মুহূর্তে তিহার জেলে 125 জন বন্দী রয়েছেন যারা এইচআইভি আক্রান্ত। সেই সঙ্গে অন্তত 200 জন বন্দী জটিল চর্মরোগে আক্রান্ত। জেল কর্তৃপক্ষ জানিয়েছে এই তথ্য। চলন্ত ট্রেনে চা বিক্রি করার সময় বিপত্তি। আচমকা চায়ের ফ্লাস্ক থেকে গরম চা পড়ে দগ্ধ 3 যাত্রী। হুড়োহুড়ির মধ্যে চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু হয়েছে 2 যাত্রীর। এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের সাগর জেলায়। একজনের নাম পরিচয় জানা গেলেও অপরজনের নাম পরিচয় জানা যায়নি। গোটা মহল্লায় ছড়িয়েছে ডায়রিয়া ও জলবাহিত রোগের প্রকোপ। অসুস্থ হয়ে পড়েছেন শতাধিক মানুষ। এক শিশু ও 5 মহিলা সহ মোট 7 জনের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত। অসুস্থ হয়ে চিকিৎসাধীন কমপক্ষে 150। মধ্যপ্রদেশের আদিবাসী অধ্যুষিত মান্ডলা জেলার ঘটনা। নেশামুক্তি নিয়ে কেন্দ্রের বড় পদক্ষেপ। মন কি বাত মানস হেল্পলাইনের ঘোষণা প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রী বলেন, সম্প্রতি সরকার মানস নামে একটি বিশেষ সেন্টার খুলেছে। এই কেন্দ্রে নেশা মুক্তিতে সাহায্য করবে। সরকারের তরফে 1933 হেল্পলাইনও চালু করা হয়েছে। বিবাহিত হয়েও লিভ ইন সম্পর্কে থাকা আইনসম্মত নয়। সামাজিক সম্পর্ক নিয়ে স্পষ্ট বার্তা হাইকোর্টের। বিবাহিত হয়ে তৃতীয় ব্যক্তির সঙ্গে সহবাস করলে মা, বাবা ও পরিবারের সম্মানে আঘাত লাগে। তাই এই সম্পর্কের বিন্যাস বা সহবাস সঙ্গীকে নিরাপত্তা দিতে অস্বীকার করে পাঞ্জাব ও হরিয়ানার হাইকোর্ট। আজ থেকে 3 দিন ঢাকা সহ 4 জেলায় শিথিল কারফিউ। সকাল 7টা থেকে সন্ধে 6টা পর্যন্ত কারফিউ শিথিলের ঘোষণা। 11 ঘন্টা কারফিউ শিথিলের ঘোষণা বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রীর।
মূক ও বধিরদের নিয়ে অশালীন ভিডিও বানিয়ে গ্রেপ্তার এক ইউটিউবার ও এক রেডিও জকি। ধৃত রেডিও জকি বাংলারই বাসিন্দা এবং ধৃত ইউটিউবার কর্ণাটকের বাসিন্দা। ধৃতদের নাম রোহন কারিয়াপ্পা ও শয়ন ভট্টাচার্য। কর্ণাটক স্টেট ডেফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়। বহু প্রতীক্ষিত গ্রেটেস্ট শো অন আর্থ শুরু হয়েছে। ভারতীয় মহিলা অ্যাথলিটরা প্যারিস অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে পরেছিলেন শাড়ি, আর পুরুষ অ্যাথলিটরা পরেছিলেন সাদা কুর্তা পাজামা। উদ্বোধনী অনুষ্ঠানের জন্য ভারতের পোশাক তৈরির দায়িত্ব পেয়েছিলেন তরুণ তাহিলিয়ানি।